আপনাদের যাদের নাম এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে গেছিল এবং আপনারা যারা অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে। কারণ ইতিমধ্যেই প্রচুর মানুষের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে ওঠা শুরু হয়ে গেছে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে ফাইনাল লিস্টে নাম ওঠা শুরু হয়ে গেছে। আপনারা পাশে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যাবতীয় প্রমাণ আমি দেখাচ্ছি, অনলাইনে লাইভে দেখাচ্ছি। এই ভোটার কার্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছিল, ঠিক আছে। এই ভোটার কার্ডটা সাপ্লিমেন্টারি লিস্টে ডিলিটেড এসেছিল এবং তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। এখন দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠে গেছে। আর সুপ্রিম কোর্টের লাস্ট আপডেট অনুযায়ী, অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে লাস্ট যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল 21 তারিখ এবং 25 তারিখ সম্ভবত দুটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন, এবং সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি 2026 যে বিধানসভা ভোট সেই ভোটে অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার নাম ট্রাইব্যুনাল থেকে ফাইনাল লিস্টে উঠলো কিনা। কিভাবে চেক করতে হয় সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। পাশাপাশি এই যে স্ক্রিনশট রয়েছে তারও প্রমাণ আমি দেখাচ্ছি যে এই ভোটার লিস্টটা ডিলিটেড হয়েছিল এবং পরবর্তী সময় গত দুদিন আগেই এর নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠে গেছে। তো কিভাবে চেক করতে হয় সম্পূর্ণ পদ্ধতি আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা অনলাইনে বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই চেক করতে পারবেন, অবশ্যই দেখে নেবেন। তো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যক্তির কিন্তু ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছিল, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে গেছিল। এরপরে আপনাদের একটু পরে দেখাচ্ছি যে তার নাম কিন্তু ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে ফাইনাল ভোটার লিস্টে চলে এসেছে। তো সেটা দেখানোর জন্য আমরা চলে এসেছি electoralsearch.eci.gov.in, যেখান থেকে ভোটার কার্ডের সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। তো এবার প্রথমে আমরা কি করব, এখানে এপিক কার্ড নাম্বার দেব, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেব। আপনারাও একইভাবে সার্চ করবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ক্যাপচা কোড বা আপনার স্ক্রিনে যে লেখা উঠেছে সেটা আপনি এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা ভোটার কার্ড নাম্বারটা দেখে নেবেন, ভালো করে দেখতে পাচ্ছেন FGH, না হলে অনেকে ফেক ভিডিও বলতে পারেন। আমি ভোটার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে এসছে ডিলিটেড লিস্ট ডেটেড 30/3/2026, অর্থাৎ এই যে ভোটার কার্ড নাম্বার আমি দিলাম এটা কিন্তু 30/3/2026 যে লিস্ট বেরিয়েছিল সাপ্লিমেন্টারি, সেখানে কিন্তু ডিলিটেড লিস্টে তার নাম এসেছিল। এবং গত পরশুই কিন্তু এই যে নাম, অর্থাৎ এই যে ভোটার কার্ড নাম্বার, এটা কিন্তু ফাইনাল লিস্টে উঠে গেছে ট্রাইব্যুনাল থেকে। এবার সেটাও আপনাদের দেখাচ্ছি। তো সেটা দেখার জন্য আমাদের যেতে হবে voters.eci.gov.in পোর্টালে। সেখান থেকে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন এবং আপনার নাম ট্রাইব্যুনাল থেকে ফাইনাল ভোটার লিস্টে উঠবে কিনা বা উঠলো কিনা সেটাও আপনারা দেখতে পারবেন। তো পোর্টালে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দিয়ে অথবা ভোটার কার্ড নাম্বার দিয়ে অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করবেন। প্রথমে ফোন নাম্বার দেবেন, তারপরে যে ক্যাপচা কোড শো করবে সেই ক্যাপচা কোডটা বসাবেন। বসানোর পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনি বসাবেন। তো আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। এইবার কিন্তু ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনি করতে পারবেন। তো ট্রাইব্যুনাল থেকে আপনার নাম ফাইনাল লিস্টে উঠলো কিনা সেটা দেখার জন্য আপনাদের কি করতে হবে, সার্ভিস অপশনে গিয়ে একটু নিচের দিকে চলে আসবেন। দেখতে পারবেন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপিল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনারা ট্রাইব্যুনালের স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখানে চাইলে আপনি এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন, অথবা আপনি যে অ্যাপিল করেছিলেন, অ্যাপিল করার পরে যে আপনি অ্যাপিল আইডি পেয়েছিলেন সেই আইডি দিয়েও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দেব। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করব। এইবার সার্চ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে। দেখতে পাচ্ছেন অ্যাপিল আইডি এবং অ্যাপিল এগেনস্ট এপিক নাম্বার, এখানে ভোটার কার্ড নাম্বার রয়েছে এবং এখানে দেখুন অ্যাপিল ডেট অ্যান্ড টাইম কত রয়েছে। অ্যাপিল ডেট অ্যান্ড টাইম রয়েছে 2/4/2026, 30 তারিখে তার নামটি ডিলিট হয়েছিল এবং 2/4/2026 11টা 15-তে তিনি কিন্তু অনলাইন থেকে অ্যাপিল করেছিলেন। অ্যাপিল করার পর দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে কি এসছে, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ইন ইরোল, অর্থাৎ এর নাম কিন্তু ইরোল মানে ভোটার লিস্ট।
এর নাম কিন্তু ভোটার লিস্টে উঠে গেছে। তো আরো ডিটেলস দেখতে হলে এই যে ভিউ অপশন রয়েছে, এই ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখাবে। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাপিল আইডি, এখানে অ্যাপিল আইডি দেওয়া রয়েছে, অ্যাপিল এগেনস্ট এপিক নাম্বার, এখানে ভোটার কার্ড নাম্বার রয়েছে, এবং এখানে দেখুন অ্যাকশন টেকেন অন 2/4/2026 এই তারিখে তিনি অনলাইনে অ্যাপিল করেছিলেন। এখানে কিন্তু প্রথমটা পেন্ডিং ছিল, পরবর্তী অ্যাকশন টেকেন অন 13/4/2026 দেখতে পাচ্ছেন অ্যাকশন টেকেন অন 13/4/2026 16:11 কিন্তু নতুন একটি স্ট্যাটাস আপডেট হয়েছে। দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ইন ইরোল, অর্থাৎ 21 তারিখে বা 25 তারিখ সম্ভবত যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে সেই লিস্টে কিন্তু এই ব্যক্তির নাম উঠে যাবে। ট্রাইব্যুনালে ছিল, এবার কিন্তু তার ফাইনাল লিস্টে নাম উঠবে এবং তিনি কিন্তু এই বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন। তো আপনারা যারা যারা অনলাইন অ্যাপিল করেছিলেন তারা অবশ্যই এই পদ্ধতির মাধ্যমে অনলাইন থেকে চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসেও পরিবর্তন এসছে কিনা বা আপনার নামও ফাইনাল লিস্টে উঠবে কিনা, এটা কিন্তু আপনারা অনলাইন থেকে দেখতে পারেন। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন। আর এই ছোট্ট আপডেট আপনারা দেওয়ার ছিল, কারণ আপনারা অনেকেই অ্যাপিল করেছেন, অনেকের নামই ডিলিটেড লিস্টে এসেছিল, হয়তো প্রত্যেকে অ্যাপিল করেছেন। তো যারা যারা অ্যাপিল করেছেন অবশ্যই অনলাইন থেকে চেক করে দেখে নেবেন আপনার নাম ফাইনাল লিস্টে উঠলো কিনা। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।